আজকের ক্যাফেটার নাম ওজি বাই দ্য লেক, বালি থিমড ক্যাফে। না, হাওড়ার পাশের বালি না, ইন্দোনেশিয়ার বালি। চিকেন খেয়ে নেওয়ার পর জিভে গিয়ে নুন পেপারটা লাগছে, তো সেটা ভালোই লাগছে। ক্রিমি, জাস্ট একটা ক্রিমি ব্যাপার। মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। একদম রেডি শেডি হয়ে ব্লগ স্টার্ট করছি, চলো ব্লগটাকে শুরু করা যাক। আচ্ছা, এত রেডি হওয়া কিসের জন্য সেটা তো আগে বলে দিই। টাইটেল থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো, অনেক দিন পর আজকে আবার একটা ক্যাফে সার্চে আমরা এসছি, আমি আর আমার বান্ধবী শ্রীরাধা। হাই করে দাও। তো এর আগে আমরা পিঙ্ক সুগার ক্যাফে আর রোমানিয়াটা কমপ্লিট করেছিলাম, যেটাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। তাই ভাবলাম ওই সিরিজটাকে আবার কন্টিনিউ করা যাক। 1 বছর পর, লিটারালি 1 বছর পর আমরা আবার ক্যাফে সার্চে এসছি। এখানে আমরা ক্যাফে ওজি বাই দ্য লেক, আজকের ক্যাফেটার নাম ওজি বাই দ্য লেক। তোমরা সবাই নিশ্চয়ই জানো, অনেকে চলেও এসছো, কারণ এটা প্রচণ্ড ট্রেন্ডিং ছিল একটা টাইমে। আমরা 1 বছর ধরে প্ল্যান করে করে আজকে ফাইনালি আসার সুযোগ হয়েছে। বাট আই গেস খুব ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর খাওয়ার তো রিভিউ করবোই, কারণ খাওয়ারটাই মেন। চলো এবার ভিতরে যাওয়া যাক। এই ভিউটা তো একদমই মিস করার নয়। ওজি বাই দ্য লেকে তো ঢুকবোই, তার আগে এটা বলে দিই, এটা ঝিলের পাড়ে আছে, ইস্ট তপসিয়া। সামনেই এখানে সায়েন্স সিটি ওইদিকে। তো এটা একটা অর্কিড, বড় একটা জায়গা জুড়ে অনেক কিছু ব্যাঙ্কোয়েট করেছে, প্লাস অনেক কিছু ফাঁকা জায়গা আছে। এখানে খেলার দেখতে পাচ্ছ, সব প্র্যাকটিস করছে, যেটা খুবই প্রফেশনাল লাগছে। যাই হোক, তো এখানে কিন্তু একটা ওজি বাই দ্য লেকও আছে, লেকের বিসাইডেই হবে, বুঝতেই পারছো। বালি থিমড ক্যাফে। না, হাওড়ার পাশের বালি না, ইন্দোনেশিয়ার বালি। তো যারা যারা আমার মতন বালি এখনো ঘুরতে পারোনি, কিন্তু বালির একটা ভাইবস মজা নিতে তোমাদের ইচ্ছে করছে, ভাইবস পেতে ইচ্ছে করছে, তাদের জন্য তো একদম পারফেক্ট। এন্ট্রি নিচ্ছি। আমরা লিটারেলি কিন্তু ভেতরটায় বসছি, যা গরম, বাইরে যাওয়ার সাহস দেখাচ্ছি না। ছবি তুলতে যাব, তো তার আগে তোমাদের সিনেম্যাটিক ভিউ হয়ে যাক, চলো। তো এই জায়গাটা দেখো, মা ফ্লাইওভার। এখান দিয়ে আমার ফোনটা যেন না পড়ে যায়, ওটাই ভাবছি। সুন্দর সানসেট হচ্ছে, একটা আলাদাই ভাইবস। আর এই যে এই জায়গাটা, যেই জায়গাটার জন্য এত ক্রেজ, বালিতে এরকম একটা জায়গা আছে, যেটা এখন নর্থ বেঙ্গলেও একটা আর কি অফসাইড হোটেলে বানিয়েছে। ঠিক আছে, আমি জায়গাটার নাম জানি না, এই ঠিক জায়গার এই জিনিসটাই বানিয়েছে, পাখির বাসা দিয়ে তৈরি করার চেষ্টা করেছে। এখানে সবাই বসে বসে ছবি তুলছে। 203 করেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর রাসেল আর রমনদীপ ব্যাট করছে, আর ফার্স্ট ব্যাট 200 অ্যাভাব হয়ে গেছে। আশা করি বিট করতে একটু চাপই হয়ে যাবে আরসিবির। দেখা যাক এবার ফাইনাল কি হয়। এনিওয়েজ, আমরা কিন্তু কেকেআরের খেলা ইডেনে দেখতে যাচ্ছি। এবারেও, আগেরবারও গেছিলাম। এবারের যে ম্যাচটায় যাচ্ছি ওটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের এগেনস্ট, আই গেস। তো 26 এপ্রিল, ফ্রাইডে। তো একটা ব্লগ তো হবেই ওখানেও। আমি এটা তোমাদের মজার কথা বলছি, আমি জানি না এটা তোমরা অন্যরা কেউ কেউ ফিল করো নাকি। আমি রেস্টুরেন্টে এসে এরকম অদ্ভুত অদ্ভুত নাম থাকে, যেহেতু ভিডিও করি আমাকে এই মেনু কার্ডটা সাথে রাখতে হয়, কারণ আমি নাম ভুলে যাই। কারণ নাম প্রপার প্রোনাউন্সিয়েশন করতেও কিন্তু একটা
দমের দরকার হয়, যেটার জন্য আমার এই মেনু কার্ডটা লাগে। তোমাদের কারণ মনে হয় এটা মনে হয় বাবা এটা কি বলবো, নামটা ভুলে গেছি, দেখি মনে আছে চিকেন না মাটন না কি কিসের ডিশ, বাট অ্যাকচুয়াল যে বহর করে একটা নাম লেখে ওই জিনিসটার জন্য মেনু কার্ড দরকার আমার। ফার্স্টেই সুন্দর দেখতে পাচ্ছ, আই গেস দাদা নিতে পারছি নাকি, স্টার্টার চলে এসছে। এবার তার আগে আমরা একটা ড্রিঙ্কস নিয়েছি মকটেল, সেটা ট্রাই করব। আমি একটা নিয়েছি, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ট্রপিক্যাল ভাইব। বললো এখানে নাকি এটা বেস্ট হবে তুমি যদি মকটেল নাও, তো ওদের সাজেশনেই আমি নিলাম। দেখা যাক আবার খেয়ে কেমন। বেসিক্যালি ফার্স্ট তোমাদের একটু টক টক লাগবে, আমারও লাগছিল, যার জন্য আমি একটু সুগার সিরাপ অর্ডার করেছি আলাদাভাবে। তো সেটা একটু ঢেলে নিলে মোটামুটি তোমাদের ভালো লাগবে। এটা বেসিক্যালি কালারটা দেখে আই গেস তোমরা বুঝতেই পারছো, বেদানার রস, সাথে একটু মিন্ট লিপস দেওয়া আছে আর হালকা একটু পাতি লেবুর ভাইব। তো ওভারঅল তো আমার এটা মোটামুটি রিফ্রেশিংই লাগছে, তোমরাও ট্রাই করতে পারো এটা। এবার সিরাধা ট্রাই করবে, ওরটা কি আছে? ম্যাঙ্গো মোহিতো, মানে ওদের এখানে কিন্তু মেনু কার্ডে তোমরা মোহিতো কিছু পাবে না, ওরা আলাদা করে আমাদেরকে দেখালো, যেটা ওদের চার্ট থাকে একটা। তো সেখানে আমি ম্যাঙ্গো মোহিতোটা দিয়েছিলাম। আর প্রত্যেকবারই আমার সাথে এই কোইন্সিডেন্সটা হয়ে যায় যে আমি যেখানেই যাই এমন একটা জিনিস অর্ডার করি যার মাঝখানে এইসব অনেক কিছু থাকে, পাতা টাতা দেওয়া থাকে। যাই হোক এটা খেয়ে দেখি। ভালো, বাট আর একটু বেটার হতে পারতো। তার কারণ হচ্ছে ম্যাঙ্গোর ফ্লেভারটা আমার কম লাগছে। এখানে ওপর দিয়ে পুদিনা পাতা দেওয়া আছে, পুদিনা আর মিন্ট, তো সেটার ফ্লেভারটা মানে জাকিয়ে বসেছে। নামটা ম্যাঙ্গো মোহিতো। এটা কি পাকা আম না কাঁচা আম? এটা হচ্ছে পাকা আম। পাকা আমের, কিন্তু এই ওপর দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি ঝাঁঝালো হয়ে গেছে। আই থিঙ্ক ম্যাঙ্গোটা একটু বেশি দেওয়া উচিত ছিল। চিকেন সবারই মোটামুটি ভালোই ফেভারিট, আর স্টার্টারে তো চিকেন মোটামুটি আমরা সবাই অর্ডার করে থাকি, তাই তার জন্য ওদের একটা সিগনেচার ডিশ যেটা চিকেনের, সেটা অর্ডার করেছি। এটা হচ্ছে গান পাউডার চিকেন স্টিউয়ার্স, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে এটার মধ্যে আমাদের সাজিয়ে দিয়েছিল, অলরেডি তোমরা দেখে নিয়েছো। গ্রিলড ব্যাপার আছে, একটা সুন্দর ধোয়া বেরোচ্ছিল। আমি তো একদম ভীষণ এক্সাইটেড আর ট্রাই করার জন্য। চলো খেয়ে দেখা যাক। চিকেনটা একটু শক্ত হয়ে গেছে, একটু যদি নরম হতো তাহলে এটা বেটার হতো। আদারওয়াইজ টেস্ট আমি একদম কিছু বলবো না, টেস্ট অল গুড আছে। স্মোকি ফ্লেভারটা পাবে, আর সাথে একটা সল্ট পেপারের একটা পাবে, মানে আর কি স্বাদ পাবে, যেটা লাস্টে মানে আর কি চিকেন খেয়ে নেওয়ার পর জিভে গিয়ে পেপারটা লাগছে, তো সেটা ভালোই লাগছে। মোটামুটি এটা তোমরা অর্ডার করতেই পারো, বাট চিকেনটা যাদের দাঁতে ঢুকে যাবে, একদম পাতি বাংলা ভাষায় বলছি, তাদের একটুখানি বলে দিও যে একটু চিকেনটা যাতে নরম হয়, তাহলে একটু বেটার হয়। তো আমাদের নেক্সট আইটেম চলে এসছে। একটা তোমাদের কথা বলবো, যখন তোমরা মেনু কার্ডের এই মানে খুব ভালোভাবে লেখা নাম না করতে পারো, তো আমি লিটারেলি দেখেই নিই এখানে চিকেন হোয়াইট পাস্তাকে ওরা কী নামে লিখেছে। আমি ডিরেক্ট ওয়েটারকে ডেকেছি আর বলেছি চিকেন হোয়াইট সস পাস্তা লাগবে, ব্যাস। এখানে হয়তো নাম অন্যরকম ছিল, তো আমি দেখিনি। যাই হোক, এইটা হচ্ছে কি চিকেন হোয়াইট সস পাস্তা। পাস্তা আমার ভালোই লাগে, আর সেটা যদি হয় হোয়াইট সস, এবার দেখতে হবে এটা কতটা আমার এক্সপেকটেশনটা মিট করতে পারছে। ক্রিমি, জাস্ট একটা ক্রিমি ব্যাপার, ভীষণ ইয়াম খেতে। দেখেই আই গেস বুঝতে পারছো, অসাধারণ টেস্ট। এটা মাস্ট ট্রাই, এখানে আসলে চিকেন হোয়াইট সস পাস্তাটা অবশ্যই ট্রাই করো।
এখন বাড়ি ফেরার পালা। কয়েকটা জিনিস তোমাদের বলবো, একটা হচ্ছে গিয়ে খাওয়া তো মোটামুটি হয়ে গেছিলো তাড়াতাড়ি, লিটারেলি 30 মিনিট আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। ওই যে জায়গাটা দেখাচ্ছিলাম যেটার জন্য এটা অ্যাট্রাকটিভ, আর এটা অন্য ক্যাফেদের থেকে আলাদা করছে, কারণ দেখো খাওয়ার টেস্ট তো তুমি বাড়ির পাশেও পাবে, ঠিক আছে, বাট ওই জায়গাটা তো পাবে না। তো ওইখানে সবাই দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ছবি তুলছে, আর লিটারেলি যারা যারা কাপলের সাথে এসে ছেলেগুলো উফ ভাল লাগছে না, উফ ভাল লাগছে না বলছে। ওরা কবে বুঝবে যে মেয়েরা ছবি তুলতে চায়, মেয়েরা ছবি তোলার জন্যই এই ক্যাফেটা চুজ করে। তো যাই হোক, আমরাও তুলেছি, ওখানে ছিলাম। খাওয়ার নিয়ে বলবো, কিছু খাওয়ার খারাপ লেগেছে, কিছু খাওয়ার ভালো লেগেছে। কারণ ওই যে ড্রিঙ্কসটা আমার অতটা ভালো লাগেনি, স্টার্টারটাও অতটা ভালো লাগেনি। তো ওগুলো মোটামুটি 7 আউট অফ 10 দেওয়া যেতে পারে, আর একটু বেটার করা যেতে পারে। বাট পাস্তা ইজ অলওয়েজ গুড, পাস্তা খুব ভালো ছিল, তো ওটা 10 on 10। আর বাকি অ্যাম্বিয়েন্স A1, আর ছবি তোলার জায়গা তো প্রচুর ভরপুর আছে। আর গরমকাল বলে ভেতরটা বসেছি, বাট খুব একটা ফারাক পড়লো না, কারণ ভেতরটা এসিটা অতটা বেশি মনে হচ্ছে না। তো তোমরা যদি সন্ধ্যেবেলার দিকে আসো, অবশ্যই বাই দ্য লেক, মানে বিসাইড দ্য লেক, যেটা পাশে বসার জায়গা আছে, ওখানেই বসো। আর ভাল লাগলো ওজি বাই দ্য লেক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে আরও অনেক ক্যাফের সন্ধান দেবো, তার জন্য কমেন্ট করতে হবে। আর তোমাদের সাজেশন থাকলে অবশ্যই জানাবে। যাই হোক, ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার নতুন লোকের সাথে আছে, টাটা।